আজ বিনা কারণে বাংলাদেশের ৬৮টা জেলখানা আছে। এই জেলখানাগুলোতে বিনা কারণে অনেকেই বছরের পর বছর পড়ে আছে, কোনো অপরাধ না করেও পড়ে আছে। কয়েকদিন আগে একজন মুক্তি পেয়েছে, ফারাবি নামে, আমার সাথে ছিল জেলখানায়। ইসলামের পক্ষে লিখত, বিশ্বনবীকে কেউ গালি গালাজ করলে তাদের বিপক্ষে লিখত। এই লোকটাকে বিনা কারণে হাসিনা 11 বছর জেলের ভেতরে আটকে রেখেছিল দাদাদের নির্দেশে। এই লোকটা এখন মুক্ত বাতাসে এসেছে। আল্লাহ যেন তাকে কবুল করেন নবীর প্রেমে, দিনের জন্য, বলেন আমিন। এরকম বহু মানুষ বিনা কারণে 1,10,000-এর উপরে ওই সময় আমরা জেলখানা ছিলাম সারা বাংলাদেশে। যারা বিনা কারণে এভাবে আছে তাদেরকে মুক্ত করার জন্য যারা চেষ্টা চালাবে। 2 নম্বরে, মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, মানুষকে মানুষের দাস বানাতে চায়, সেখান থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম, আল্লাহর দাসে পরিণত করার জন্য চেষ্টা চালায়, এই কর্মসূচি যাদের হাতে আছে তারা সফল। বাংলাদেশে শুধু আমার দৃষ্টিতে দেখেছি যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই শুধু এইটা চাচ্ছে যে আমরা মানুষকে আল্লাহর গোলাম বানাতে চাই। যারা মানুষকে মানুষের গোলাম বানাতে চায়, মানুষের দাস বানাতে চায়, তারা জীবনও সফল হতে পারবেন না। চর্মচকে হবে, হয়তো মনে হবে যে আমি সফল হচ্ছে। কোরআন বলছে না, যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে চায়, চেষ্টা করে, তারা সফল হবে। এই হিসাবে তালিকা করলে আমি এখন দেখতে পাচ্ছি, আমি একেবারে সরাসরি বলছি, বাংলাদেশ জামাত ইসলামী এইটা চাই। বলেন তো, বাম হাতের কাজ কি সব ভালো? কি করে এটা দিয়ে? আমি নিচে নাই নামলাম, বামপন্থী বলে আর যারা বুক ফোলান, বলেন তো আমি বাম রাজনীতি করি। আপনি কি মানুষ? আপনারে দিয়ে তো ওই জায়গা পরিষ্কার করা দরকার, কারণ আপনি বাম। কোরআনে যেখানে বাম, ওলাইকা আসহাবুল মাশআমা, এই সমস্ত শব্দগুলো আল্লাহ দিয়েছেন, তার পরবর্তীতে দেখবেন কিছু নিকৃষ্ট গুণের কথা দিয়েছেন। আমি কোরআন পড়ে বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি, এদেশে যারা বামপন্থী রাজনীতি করে ওগুলোর সব তাদের ভেতরে আছে। বামপন্থী যারা, বাম হাতের কাজ আপনারা অবশ্যই দেখেন, ওদের অনেকগুলো চরিত্রের কথা আছে। 1 নম্বরে, ওরা আন্দাজে কথা বলে বেশি। বামপন্থী রাজনীতি এদেশে আজ যারাই করছে দেখেন, কারো বিরুদ্ধে কথা বলতে গেলে সঠিক তথ্য নিয়ে আসে না, আন্দাজে বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নাম নিলাম না একজনের, কি যেন মোল্লা নাকি নামের শেষে আছে, এই ছেলেটার কথাবার্তা আমি শুনি মাঝে মাঝে। ও যা তথ্য দেয় বিভিন্ন দলের পক্ষে বিপক্ষে, সবগুলো মিথ্যা কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা, ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। সাদাকতা ইয়া রাব্বানা।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس إلى آخر الحديث رواه الترمذي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ। গাজীপুর জেলার কালিয়াকৈর থানার অন্তর্গত উত্তর মৌচাক বায়তুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল দামাদ বারকাতুহুমুল আলিয়া, প্রধান মেহমান এ অনুষ্ঠানের আলহাজ ডাক্তার মোহাম্মদ বখতিয়ার, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন সাহেব, উনি আসতে পারেন নাই, দোয়া চেয়েছেন। আমার আগে যারাই কথা বলছিলেন এ এলাকার বিভিন্ন দায়িত্বে থাকা কৃতি সন্তানেরা, বিশেষ করে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ, আমাদের অভিভাবক এসেছেন, মঞ্চে বসা ওলামা একরাম, আমি তো অনেকের নাম জানি না, একবারেই দোয়া করছি আলেমদের জন্য, ওয়ারাফা'না লাকা যিকরাক। আপনারা যাই মনে করেন না কেন, আমি এই তো ৩-৪ দিন হয়ে গেল এসেছি দেশে। মসজিদে নববীতে ইমাম সাহেব যিনি খুতবা দিচ্ছিলেন গত জমার দিন, ওনার শেষ কথা ছিল এলেমের যে মর্যাদা তার উপরে। তিনি একটা হাদিস পড়লেন, বাংলাটা এভাবে মানে আসে, উনি তো আর বাংলায় বলেননি, আরবিতে বলছিলেন। আমার আশপাশে অন্তত অনেকগুলো দেশের মানুষ দেখলাম তারা কাঁদতেছে। হাদিসটা ছিল এই যে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করবে, আলেম যারা তাদের বিচার আল্লাহ জনসম্মুখে করবেন না, এদেরকে আলাদাভাবে ডাক দিয়ে পর্দা দিয়ে ঢেকে নেবেন। জিজ্ঞাসা করবে, মনে করেন এই যে মৌলানা নাম কি আব্দুল কাইয়্যুম, ওনারে ডাক দিয়ে বলবে যে এই অপরাধগুলো করেছিলি, আল্লাহর সামনে সব জবাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে এবং স্বীকার করা লাগবে। মাথা নিচু করে যখন সব স্বীকার করে নেবে, তখন সর্বশেষ আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলবেন, যা, গোপনে তোরে মাফ করে দিলাম, কাউকে কিছু বলবি না, জান্নাতে চলে যা। এটা শুধু নামের আগে আলেম আছে এই কারণে, এই জন্য আলেমদের সম্মান মর্যাদা কামনা করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, দুনিয়া আখিরাতে এদের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ভাইরা এসেছেন। সামনে মাহফিলের প্রধান আকর্ষণ যারা, আমিও এখন আস্তে আস্তে এই যে বাইরের খোলা ময়দানের অনুষ্ঠানগুলো কমিয়ে দিতে চাচ্ছি, কারণ এই সব জায়গায় কোরআনের এহানাত হয় বেশি। আমরা আরাম কোরআন তেলাওয়াত করি, এরপরে যারা কথা বলছেন আপনি দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, শুনতে তো পাচ্ছেন। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই এই যে ময়দানের আলোচনাগুলো গুটিয়েছেন এই কারণে, কারণ উনি এই যে 11-12 বছর দেশের বাইরে লেখাপড়া সহ আরও জালেমদের কারণে ছিলেন, আপনারা জানেন। তো উনি এগুলো করতে চান না এই গ্যাঞ্জামের কারণে। আমার সাথে মাঝে মাঝে কথা হয় এই কথাগুলো নিয়ে, যে আপনি যেভাবে সারা দেশ দৌড়ান, আমার দ্বারা সম্ভব হয় না শুধু এই মানুষের গ্যাঞ্জাম। এই জন্য উনি ইনডোরগুলো নিন, অডিটোরিয়ামের ভেতরে কোনো আওয়াজ নেই, আগে মোবাইলগুলো সব বলেন অফ করে ফেলেন, এ কথা বলে না। নিস্তব্ধ পরিবেশ না হলে একটা কথা বোঝানো যায় না। এটা যেহেতু একটা ক্লাস চলছে, আর এই ক্লাসে যারা ছাত্র বসে আছে, এই ছাত্র ছাত্রী তো আর সব এক মাপের না। আমরা 1 থেকে মাস্টার্স পর্যন্ত যারা ক্লাস করেছি, যে ক্লাসে পড়ি, প্রত্যেক ক্লাসে ওই মাপের ছাত্র আছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিত দেখতাম 82 জন আমরা ছেলে মেয়ে ছিলাম। স্যার লেকচার দিলে 45 মিনিট কখন যে চলে যায় আমরা টের পাইনি, কারণ সব এক মাপের। আর এখানে যারা বসে আছে কি সব এক মাপের? এখানে এমন মানুষ আছে ইশারা দিলে বোঝে, এমন মানুষ আছে একবার বললে বোঝে, এমন মানুষ আছে 7 বার বললে বোঝে, আর এমনও মানুষ আছে ওরে পিটানো লাগবে তাও বোঝে।
তো এইরকম ছাত্রছাত্রী নিয়ে আমরা এখন 45 মিনিটে একটা ক্লাস করতে চাচ্ছি। থাকবেন তো ইনশাল্লাহ? যদি বৃষ্টি না আসে, আর বৃষ্টি এসে গেলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, যেহেতু এই দেশে সবাই আমরা আছি। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, সেখানে 100 জনের মাত্র 5 জন মুসলমান আর 95 জন অমুসলিম। মালয়েশিয়াতে 100 জনের 61% মুসলমান, বাকিগুলো সব অমুসলিম। আমরা যারা এখানে বসে আছি, এই দেশে যারা বসবাস করি, আমাদের 100 জনের 92 জন আমরা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য জাতির ভাইরা যারা আছেন তাদেরকে কোরআনে কারিম শোনার জন্যে, বোঝার জন্যে, এর কাছে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কয়েকদিন আগে যশোরের কলেজের এক অধ্যাপক, উনি BCS ক্যাডার, হিন্দু বেটা ওনা হিন্দু ভদ্রলোক, উনি এসে মুসলমান হবে না, কোরআন শরীফ জানতে চায়। আমি বললাম যে স্যার, আপনার মুসলমান হওয়ার দরকার নেই, আপনি শুধু কোরআন শরীফ আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন। আপনি 2-3 মাস সময় নেন, 2-3-4 মাস যত সময় লাগে, একটু বুঝে বুঝে পড়বেন। আপনি যদি আরবি না পড়েন, বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, যে ভাষায় পারেন একটু বুঝে পড়বেন। মুসলমান হওয়ার আপনার আমার দরকার নেই। উনি 3 মাস পরে দেখি নিজের থেকে মুসলমান হয়ে গেছে। কারণ এর ভেতরে এমন কিছু আল্লাহ দিয়েছে, যদি সত্যি মন দিয়ে কেউ এগিয়ে আসে আর একে বোঝার চেষ্টা করে, আল্লাহ তাকে অবশ্যই হেদায়েত দান। প্রশ্ন আসতে পারে, তাহলে গিরিশচন্দ্র সেন হেদায়েত পেল না কেন? ও তো কোরআন শরীফ আমাদের চাইতে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছেও বেশি। ও তাফসির পর্যন্ত লিখেছে। নরসিংদী বাড়ি এই লোকটা, এই জেলার পাশে না নরসিংদী। কোরআন শরীফ এত পড়া পড়েছিল, এক একটা শব্দের ও কমপক্ষে 33টা করে অর্থ বের করেছে। আমি ওর তাফসিরটা পড়ে দেখেছি, এমন সুন্দরভাবে লিখা, এক একটা শব্দের 33টা করে অর্থ সাজিয়েছে। এখানে যত বড় হুজুর হোক আর যত বড় আলেম হোক, আমি সহ কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে পড়া কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ আমার একাধিক জানা আছে? পারবে না। না, আমি পড়াটা কয়েকবার শেষ করেছি, কিন্তু আমার মনে নেই। এখন আবার আমার স্টাডি করা লাগবে, দেখা লাগবে। অথচ একটা হিন্দু মানুষ কি পড়া পড়েছিল বলেন তো? তাহলে কোরআন শরীফ আমার চাইতে আপনার চাইতে লোকটা বেশি পড়েছে, বুঝেছেও বেশি, এবং কি লিখেছেও বেশি। তাফসির লিখতে হলে কত লেখা লাগে এক একটা আয়াতের পক্ষে। এত কিছু করার পরেও লোকটা হেদায়েত পায়নি। মারা যাওয়ার পরে তার জানাজা হয়নি, তাকে আমাদের মতো দাফন কাফন দেয়নি, তারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। একটাই কারণ, তার সব ছিল, কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন ছিল না। কথা বোঝেন? যশোরের অধ্যাপকের মন ছিল, উনি বুঝে পড়েছিলেন শুধু মন দিয়ে। 3 মাসে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিয়েছে। আর এই লোকটা সারা জীবন ব্যয় করলো এই গিরিশচন্দ্র সেন, ওর মন ছিল না, এই জন্যে আল্লাহ তাকে হেদায়েত দেয়নি। আপনারা এখানে যারা এসেছেন, শুধু একদিন তাফসির মাহফিলের 1-2-3 আয়াতের কথা শুনে আপনি হেদায়েত পেয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনার মন থাকা লাগবে, যদি থাকে একদিন পড়াটা লাগবে না, 1 মিনিটের একটা কথায় আপনার মন পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ যেন সেরকম কিছু আজকে আমাদের এই পরিবেশে দান করেন। সকলে বলেন আমিন। প্রশংসা বাণী আদায় করা দরকার আগে, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু পরিবেশ আমাদের অনুকূলে নেই, বৃষ্টি হচ্ছে অলরেডি, যে কোনো সময় জোরে লেগে যেতে পারে, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করছি। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে একটা তেলাওয়াতকৃত আয়াত আপনারা শুনলেন, সূরা বালাদ 11 নম্বর আয়াত থেকে আমরা পড়েছিলাম 16 নম্বর আয়াত পর্যন্ত। গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আল্লাহ এই আয়াতের ভেতরে আমাদেরকে দিতে চেয়েছে, একটু এদিকে খেয়াল করে থাকেন। সূরা বালাদ কি বললাম বলেন তো? বালাদ শব্দের শাব্দিক অর্থ কি? নগরী। বালাদ মানে কি? নগরী। সূরা কোরআন শরীফে আল্লাহ 114টা সূরা দিয়েছেন, 92টা সূরা আছে মক্কার, আর 22টা সূরা আছে মদিনার। আরও মতভেদ থাকতে পারে, তবে এইটা এখন প্রসিদ্ধ।
মক্কা এবং মদিনায় যেগুলো নাজিল হয়েছে এই হিসাবে নামকরণ করা হয় মাক্কি সূরা, মাদানী সূরা। আমার এখান থেকে প্রশ্ন, এদিকে তাকান, যতদিন পর্যন্ত মক্কাতে সূরা নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, কোন সূরায় আপনি পাবেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে। এখানে যারা কোরআন পড়েন বসেন, আপনারা জবাব দেন তো, পুরা কোরআনে যত জায়গায় মাক্কি সূরা, কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে? হে ইমানদারেরা নেই। হ্যাঁ আছে, ইয়া আইয়ুহাল ইনসান বা ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। মদিনায় যে 22টা সূরা নাজিল হয়েছে সেখানে দেখবেন ইমানদারকে আল্লাহ ডাক দেওয়ার সময় ইয়া আইয়ুহান নাস আর বলেননি, বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি কথা যেহেতু অল্প সময় বলবো, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আসবে, আপনারা মনে রাখবেন, আশা করছি সামনে কাজে লাগবে। মক্কায় বলেন তো নবীজি নিজে আছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, হযরত ওমর আছে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা সরাসরি জান্নাতের সার্টিফিকেট ধারী মানুষ। এ মানুষগুলোর ঈমান ছিল না? জবাব দেন, ছিল না? আল্লাহ কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না? কারণ যতদিন নবীজি 13 বছর নবুয়ত পাওয়ার পরে মক্কায় ছিলেন, ওই সময়ের রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু জেহেল। কে ছিল? আরো জোরে বলেন। এই লোকটা যতদিন দায়িত্বে আছে ততদিন আল্লাহর বিধান দিয়েই তো দেশ চালিয়েছে নাকি? নবীজি ওখান থেকে মদিনায় গেলেন, রাষ্ট্র গঠন করলেন, 10 বছর এই কোরআন দিয়ে মদিনা চালিয়েছিলেন, রাষ্ট্র চালিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে যতদিন কোরআন নাজিল করেছেন, কোন জায়গায় 89 জায়গায় আপনি পুরা কোরআনে পাবেন, কোন জায়গায় আর ইয়া আইয়ুহান নাস বললেন না, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি। আমার এই ছোট্ট মাথার ভেতরে এই চিন্তা এসেছে, আমি মদিনার লাইব্রেরিতে ছিলাম, অনেকক্ষণ ছিলাম, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে। আমার এক বন্ধু থাকে ওখানে মদিনা বিশ্ববিদ্যালয়ে, তার সাথে বসে এই যে 4 দিনের 3 দিনই তার সাথে চেষ্টা করলাম, দেখি কিছু নেওয়া যায় কিনা। এই বিষয়টা আমার মাথার ভেতরে এসেছে। যতদিন পর্যন্ত নবীজি নিজে সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় ছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ ডাক শুনতে পারেননি। মদিনায় গিয়ে শুনেছিলেন একটাই মাত্র কারণ সেখানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়েছে, কোরআনের বিধান চলছে। বাংলাদেশে 54 বছর স্বাধীন হয়েছে, আপনি কোনো দিকে মন না দিয়ে এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন। এই 54 বছরে আজ পর্যন্ত কোরআনের 500 আয়াত আছে, শরীয়তের বিধান একটাও চলছে। এই দেশে যদি আপনি যতই দরবেশ দাবি করেন, এখনো পূর্ণাঙ্গ ইমানদার আল্লাহর কাছে আপনি বিবেচিত হতে পারেন। আপনি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন যখন আপনার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন দিয়ে চলবে। আর এটা চালাবে ফেরেশতারা। হ্যাঁ, এই কথাটা এখন বলতে গেলে কিছু মানুষের রাগ হয়। এই 15.5 বছরে মসজিদের মেহরাব থেকে যখন কথা বলতাম জুলুমের বিরুদ্ধে, কিছু মানুষ বলতো একেবারে সাহসী হুজুর। এমনকি বিভিন্ন প্রশাসনের মানুষদের কাছ থেকেও প্রশংসা আসতো যে বিশাল সাহস, আর কোনো ভয় নেই। অথচ সেই মেহরাবই আছে, সেই হুজুরই আছে, শুধু সময় পাল্টিয়েছে। সেই কথাগুলো এখন জুলুমের বিরুদ্ধে, মানুষের অধিকারের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে কিছু মানুষ এখন দেখছে বলছে যে এ মসজিদ কি রাজনীতি করার জায়গা? আপনি 15 বছর বললেন না কেন? মসজিদে মেহরাব নামে যে জায়গাটা আছে, যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেয়, মেহরাব মানে কি? অস্ত্রাগার, মানে অস্ত্র রাখার জায়গা। এই যে প্রশাসনে যারা আছে, পুলিশ লাইনে যে দেখেন অস্ত্র রাখার একটা জায়গা আছে, ওটার অস্ত্রাগার বলা হয়। নবীজির মসজিদের ভেতরে এই জায়গাটা ছিল। আমি এবার 7 মিনিট সময় পেয়েছিলাম ওই জায়গায় নামাজ পড়ার জন্য, যেখানে মুয়াজ্জিন উপরে উঠে আজান দেয়, নিচে ওই জায়গাটা মনে হচ্ছে এখনো অস্ত্র রাখার জায়গায়। আপনি এই কথাগুলো এখন জুলুমের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে এই মসজিদের মেহরাব থেকে বললে আপনার কাছে রাজনীতি মনে হয়? আপনাকে তো আমার মনে হয় হাসিনা রোগে ধরিস। ওটা রোগ, হাসিনা একটা কি কলেরা যেমন রোগ, ওটা একটা রোগ। আল্লাহ বিদায় দিয়েছে।
কয়েকদিন আগে খুব গালিগালাজ শুনছিলাম গোপালগঞ্জ নিয়ে। ম্যাডাম খালেদা জিয়া বলেছিল না যে গোপালই পাল্টিয়ে ফেলবো। আমারে সাংবাদিক বলছে যে আপনি কি চান? আমি বললাম যত গালিগালাজ হচ্ছে অন্তত এই গালিগালাজ থেকে ওই জেলাকে বাঁচাতে হলে জেলাটা বিভিন্ন জেলায় ভাগ করে, ওদিকে নড়াইল আছে, এদিকে ফরিদপুর আছে, মাদারীপুর আছে, কারণ ওদের 3টা আসন, খুব বড় জেলা না, এত গালিগালাজ না খেয়ে 3 আসন 3 জেলায় ভাগ করে দিন, তাহলে আর কেউ গালিও দেবে না, কারণ জেলায় নেই। এই শুনে আপনি ম্যাডাম খালেদা জিয়ার উপরে রাগ করেন না, আমার উপরে রাগ করেন কেন? আমি তো তাও বলিস ভাগ করে দিতে, আর উনি তো বলিস পাল্টিয়ে ফেলবো। তো উনি যদি থাকতো, এখন আছে, আর যদি সত্যি সামনে চেয়ার পায়, ও জেলার নাম রাখবে? গোপালগঞ্জ আমার মনে হয় গোলাপগঞ্জ বানিয়ে দেবে। আমি তো গোলাপগঞ্জ বানাতে চাইনি, আমি বলেছি সব ভাগ ভাগ করে দিন, নাম থাকবে না, মানুষ গালিও দেবে। আমি বাঁচাতে চাইলাম, আর আমারই এখন বাস দেয়, বলে এই জেলায় আসো করে আমরা দেখব। কি দেখবে না? আপনারও যা আছে আমারও তাই আছে, কি দেখবে? সম্মানিত ভাইরা, আমরা যে কথা তুলেছিলাম সরায়ে বালাদ, এ মাক্কি সূরা, এটা মদিনায় যতদিন পর্যন্ত নবীজি ইসলাম কায়েম করতে না পেরেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনতে পারেননি। বাংলাদেশে 54 বছরে আমরা যারা আছি মনে করছি শুধু 2 বেলা জিকির করে মসজিদে একটু সময় ব্যয় করে আমি জান্নাতে চলে যাব, না, জীবনেও পারবেন না। এই আয়াতগুলো তাহলে মিথ্যা হয়ে যাবে। যারা আলেম আছে তাদেরকে আরো অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি। সূরা বালাদের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফালাকতা হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। হে নবী, এই মানুষগুলো কিন্তু গিরিপথ পাড়ি দিতে রাজি না। এই আয়াতের আগে দেখবেন 10 নম্বর আয়াতে আল্লাহর ঘোষণা ছিল, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি ভালো আর মন্দ 2টা রাস্তা তাদেরকে বলে দিয়েছি। তার একটা রাস্তা গিরিপথ বললেন কেন? আকাবা মানে কঠিন পথ, গিরিপথ। যমুনা সেতুর এদিক থেকে ওদিকে পার হওয়ার জন্য একটা বিরাট ব্রিজ পার হওয়া লাগে, 5.5 কিলো 6 কিলোমিটার। আপনাকে যদি সত্যি দুনিয়ার এই জীবন থেকে জান্নাতের ওই জায়গায় যেতে হয়, মাস্ট বি একটা গিরিপথ পাড়ি দেওয়া লাগবে। বিশাল একটা সাঁকো ব্রিজ, সেতু যাই বলেন, এটা পার হওয়া লাগবে, নয়তো আপনি আল্লাহর বানানো যে বাগান জান্নাত যেতে পারবেন না। এ পর্যন্ত বলে আল্লাহ শেষ করে দেননি। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি জানেন এই গিরিপথ কি? ওমা আদরাকা মাল আকাবা, এই যে গিরিপথ, কঠিন পথ, এটা কি জানেন আপনি? আপনি কোনোদিন শুনেছেন এই আকাবার কোনো সম্পর্কে কিছু? এই আকাবা পার না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কত মানুষ দেখি বিভিন্ন সময় এসে বলে, হুজুর এমন ওয়াজ করবেন যেন এক ওয়াজ শুনে আমি জান্নাত চলে যেতে পারি। বলে হ্যাঁ, একটা ওয়াজ আছে। আমি কোরআন শরীফ পুরাটা পড়ে একটা ওয়াজ এইভাবে পেয়েছি যে একটা কথা যদি কেউ মেনে নিতে পারে, আল্লাহ পাক তার ওই আকাবা পার করে জান্নাতে দিয়ে দেবে। আজকে সেই ওয়াজটা আমার আয়াতের শেষে তেলাওয়াত ছিল, উলাইকা আসহাবুল মাইমানা, এরাই সৌভাগ্যশালী, এরাই ডানপন্থী, এরাই হচ্ছে জান্নাতি। এখন যে গিরিপথ পার হয়ে আপনি জান্নাত পর্যন্ত যাবেন, এই গিরিপথ পাড়ি দিতে হলে যে কর্মসূচিগুলো হাতে নেওয়া লাগে, বাংলাদেশে এখন 73টার উপরে দল কাজ করছে। সবাই শান্তি চায় দেশে। কয়টা? এই 73টা রাজনৈতিক দলের ভেতরে নিবন্ধিত অনিবন্ধিত সব মিলে কোরআনে কারিমের কাছে আমরা জিজ্ঞাসা করব যে গিরিপথ পার হয়ে আমরা জান্নাতে যেতে চাই, আমরা সৌভাগ্যশালী হতে চাই, আমরা কল্যাণ পেতে চাই, আমরা ডানপন্থী হতে চাই। এর পরবর্তীতে আল্লাহ কিন্তু বামপন্থী মানুষের কিছু পরিচয় দিয়েছেন। বাংলাদেশে বামপন্থী নেই? বলেন তো, বাম হাতের কাজ কি সব ভালো? কি করে এটা দিয়ে? আমি নিচে নাই নামলাম বামপন্থী বলে, আর যারা বুক ফোলান বলেন তো আমি বাম রাজনীতি করি। আপনি কি মানুষ? আপনারে দিয়ে তো ওই জায়গা পরিষ্কার করা দরকার।
কারণ আপনি বাম। কোরআনে যেখানে বাম, ওলাইকা আসহাবুল মাশআমা, এই সমস্ত শব্দগুলো আল্লাহ দিয়েছেন, তার পরবর্তীতে দেখবেন কিছু নিকৃষ্ট গুণের কথা দিয়েছেন। আমি কোরআন পড়ে বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি, এদেশে যারা বামপন্থী রাজনীতি করে ওগুলোর সব তাদের ভেতরে আছে। বামপন্থী যারা বাম হাতের কাজ আপনারা অবশ্যই দেখেন, ওদের অনেকগুলো চরিত্রের কথা আছে। এক নাম্বারে ওরা আন্দাজে কথা বলে বেশি। বামপন্থী রাজনীতি এদেশে আজ যারাই করছে দেখেন, কারো বিরুদ্ধে কথা বলতে গেলে সঠিক তথ্য নিয়ে আসে না, আন্দাজে বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নাম নিলাম না, একজনের কি যেন মোল্লা নাকি নামের শেষে আছে, এই ছেলেটার কথাবার্তা আমি শুনি মাঝে মাঝে। ও যা তথ্য দেয় বিভিন্ন দলের পক্ষে বিপক্ষে, সবগুলো মিথ্যা কথা। আমরা কোরআনে কারিমে সূরা আরাফ থেকে কিছু তেলাওয়াত কিন্তু আয়াত আজকে আমি আসার সময় পড়ছিলাম। হযরতে শুআয়ব আলাইহিস সালামের জামানায় তার উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন দুইটা কারণে। এক নম্বরে তারা ওজনে কম বেশি করত, দুই নম্বরে তারা তর্ক করত মিথ্যা বিষয় নিয়ে। আজ বাংলাদেশের সবচাইতে বেশি এই দুইটা গোনা হচ্ছে। ওজনে কম বেশি আছে না? ওজনে কম বেশি মানে কি শুধু দাড়ি পাল্লায় কম বেশি? এই যে ইউটিউবার যারা, এরাও কম বেশি করে। আপনি দেখবেন আমি যা বলছি কাটছাট করে এর সাথে আরো কিছু রং সং দিয়ে আমার এমন কালার করবে, সে রাস্তায় বের হয় দুষ্কার হয়ে যাবে। আপনি যা পেয়েছেন ওইটা ডেলিভারি দেবেন, এর নাম হচ্ছে ওজন। আজ প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, হাফেজি মাদ্রাসা থেকে দাওরা পর্যন্ত যারা শিক্ষক আছে, ওনারা শিক্ষকতা করার আগে যে জ্ঞানগুলো নিয়েছে, এই জ্ঞানগুলো যারা আহরণ করে অর্জন করে, এই জ্ঞানগুলোই যদি ক্লাসে ওইভাবে সঠিকভাবে দিতে পারে, তাহলে আর প্রাইভেট পড়া কোচিং করা লাগে? এখন আর লাগছে না। আল্লাহ তাআলা এই দিকে ইঙ্গিত দিয়েছে যে যেটা পেয়েছো ওইটা ওইভাবে যে নিতে যায় তাকে অর্পণ করো। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফুর। ওই মানুষগুলোর জন্য আক্ষেপ, আফসোস, ধ্বংস হয়ে যা করা যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময়। আর শিক্ষকদের দিকে আমি তাকিয়ে বলছি, এটা রেকর্ড হচ্ছে, যে যেখানে শিক্ষকতা করছেন, কেন প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে আপনি থাকতে? আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছেন, দেওয়ার সময় ওইটা ঠিক মতো দিলে তো আমার ছেলে মেয়েদের প্রাইভেট পড়ানো লাগে, কোচিং করানো লাগে। আপনি তো শিক্ষক এমনি হননি, অবশ্যই এরকম জ্ঞান অর্জন করে শিক্ষক হয়েছেন। এই জন্য আশা করবো যারা শিক্ষক মন্ডলী আছেন, আমাদের মাথার তাজ, আপনারা যেন ধরা না খান, এই জন্য বললাম। কারণ বহু মানুষ ধরা খাবে। বহু আলেম আমরা যারা স্টেজে এখন কথা বলছি, এই যে আমরা এখন অবিখায় আছি। অবিখা মানে ওয়াজের বিনিময়ে খাদ্য। সরকারের একটা বাজেট আছে না মাঝে মাঝে, কি জানেন, আবিখা, কাজের বিনিময়ে খাদ্য। আর আমরা এই 2 হুজুর যা করছি, এটা কিসে? অবিখা, ওয়াজের বিনিময়ে খাদ্য। ওয়াজ না করলে আপনারা আমরা খেতে দিতেন, গাড়ি ভাড়া দিতেন। এই অবিখা করে যারা এদেশে আমরা আজ খাচ্ছি দায়ী আল্লাহর নাম নিয়ে, তাদেরকেও বলছি আমরাও কিন্তু ওজনে কম বেশি করছি। মসজিদের মেহরাব থেকে শুরু করি, যত জায়গায় যতভাবে আমরা কথা বলি, সে রাজনৈতিক ময়দানে হোক আর ধর্মীয় ময়দানে হোক, আজ আমরা অধিকাংশ মানুষ ওজনে কম বেশিতে ব্যস্ত। কিভাবে? আমি কাবা শরীফে জমার নামাজ পড়েছি একটা, মসজিদে নববীতে পড়েছি একটা। ওনারা 35 মিনিট করে বয়ান করলেন আরবিতে। কথাগুলো আমি বুঝেছি, কিন্তু সঠিক যেভাবে তুলে ধরা দরকার, তাকওয়ার উপরে একজন, এলেমের উপরে একজন, তুলে ধরতে পারে না। কারণ ওই দেশে রাজতন্ত্র চলছে। সঠিকভাবে ওই কথাগুলো যদি কোরআন হাদিস দিয়ে যেভাবে বলা দরকার তুলে ধরে, দেখবেন তার পরের দিন ডক্টর সালের মতো উনি গুম হয়ে যাবে। এই 15 বছর যেটা আমাদের দেশে ছিল, আমরা এই ময়দানে বসে কথা বলতাম, কিন্তু এখান থেকে নাক বরাবর না গিয়ে ঘুরিয়ে যেতাম। কথা বুঝতেছেন? আমরা আগামীতে আর কোরআন হাদিসের কথা বলতে গিয়ে আর ঘোরাঘুরি করতে চাই? এই ঘোরাঘুরি করার জন্য অনেকে এখন চেষ্টায় আছে।
যারা যেভাবে কথা বলছেন এই কথাগুলো আপনাদের না, এ কথাগুলো আপনাদের বিভিন্ন প্রতিবেশীরা শিখিয়ে দিচ্ছে, এটা আমরা অলরেডি জানি। যারা এই কথা এই দেশে বলতে পারে, মুসলমানের 92% মুসলমানের দেশে, যে চরমপন্থা আর মৌলবাদ এই দেশে যেন অভয়ারণ্য তৈরি করতে না পারে, এ কথাটা জীবনেও তার না। এ কথাটা অবশ্যই দাদাদের শিখিয়ে দেওয়া কথা। কারণ আমরা তো তার বাবার জীবনী পড়েছি। তার বাবা সারা জীবন ছিল সাম্রাজ্যবাদী, এই ভারতের আগ্রাসন বিরোধী। আপনি শহীদ জিয়াউর রহমানের পুরা জীবনী পড়ে দেখেন, সারা জীবন তিনি ভারত বিরোধী ছিল। ভারত তার ভয়ে কেঁপেছে, অথচ তাদের আদর্শ নিয়ে আজ যারা রাজনীতি করছে তাদের মুখে আলেমদের বিপক্ষে এই কথাগুলো এখন বের হচ্ছে। এজন্য আমরা জানি এই কথাগুলো আসলে তাদের না, তারা উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই পাগলামি বন্ধ করা দরকার, নয়তো পরিণতি শেষে দেখা যায় যে হাসিনার মতো হয়ে যায়। আপনারা মাজলুম, আমরাও মাজলুম, আপনাদেরকে আমরা ভালোবাসি, সতর্ক করলাম, এরপরে আপনার মনে যা লাগে তাই করে। যারা বলে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, এ কথাটা তাদের মুখে মানায় না। কারণ জিয়াউর রহমানের সারা জীবনী পড়েন, আমি নিজে পড়ে দেখেছি, কোনোদিন তিনি চাঁদাবাজি করেননি, পাথর দিয়ে মানুষ খুন করেননি। তাহলে আপনি করছেন, অবশ্যই আপনি জিয়ার রাজনীতি করেন না, অন্য কিছু আপনি ঢুকিয়েছেন। আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরা আছে। 16 সালে একবার দেখলাম ইমাম সাহেব খুতবা দিচ্ছে আরবিতে, আমাদের দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিয়ে দোয়া করছিল। উনি ওখানে নিম গাছ লাগিয়েছে, যেটাকে এখন জিয়া গাছ বলা হয়। ওনার নামে প্রায় 1-1.5 মিনিট দোয়া করলো, শহীদ জিয়াউর রহমান এই নাম নিয়ে। কি গো, হঠাৎ আরবি বলতে বলতে বাংলা বলছে? বাংলা মানে এইটা, ওই আরবি নামটা বাংলা নাম আরবির ভেতরে উনি চালিয়েছে। পরবর্তীতে দোয়া খেয়াল করে দেখি ওনার জন্য মাফ চায়, ওনার সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে বলছে আরাফাতের ময়দানে খুতবায়, হজের খুতবায়। কারণ কি, আরাফাতে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে এই যে ছায়া দেওয়ার জন্য বাংলাদেশ থেকে প্লেনে করে মাটি আর নিম গাছ নিয়ে লাগিয়েছে, এই জন্য জিয়া ট্রি বলা হয়। তারা মানুষের মাথার উপরে এই মরুভূমিতে যত রকমের উত্তাপ আছে, তাপ বন্ধ করার জন্য ছায়ার ব্যবস্থা করেছে, তাদের জন্য দোয়া হয়। আর আপনি তার নাম নিয়ে রাজনীতি করে, তার আদর্শের সৈনিক দাবি করে মানুষের মাথার ছায়া আরো কেড়ে নিচ্ছে। ভোলার একটা ঘটনা আজকে পড়ে আমি অলরেডি কেঁদে ফেলেছি। একজনের কাছে চাঁদা চেয়েছে, দিতে চাইনি, শেষে তাকে ধরে বেঁধে রেখে 8-9 জন মিলে তার স্ত্রীকে অলরেডি ধর্ষণ করেছে। একটা কথা হলো, এখন তো বিভিন্ন মানুষ এতে ভ্যান আলা, আজকে রিক্সা, আমি সকালে একটা অনুষ্ঠানে ছিলাম, এক রিক্সা চালক বলছে যে আগেই ছাতা ভালো ছিল। আমার একটা গল্প মনে পড়ছে, কাফন চুরি করতো একটা লোক, কবরে মাটি দিলেই সকালবেলা আর কাফন পাওয়া যায় না, উলঙ্গ করে কাফন নিয়ে চলে আসে, বিক্রি করে দেয়। সারা এলাকায় এত বদনাম এই লোকটার জন্য নামই পড়ে গেছে কাফন চোর। চিন্তা করছে আমি মরে গেলে তো আমার যে গালি গালাজ দেবে, এটা তো বন্ধ করা দরকার। ওর ছেলেকে বলছে, দেখো আমি যখন মারা যাব আমার এই নামটা যেন অন্তত কেউ উল্টা পাল্টা না ডাকে, এমন কাজ করবা যেন আমার নাম অন্তত মানুষ ভালো বলে। চিন্তা করছে আমার বাবার নাম ভালো বলবে, বাবার মতো কাজ তো আমি করিনি। ওর বাবা তো কাফন চুরি করতো, লাশ ফেলে রাখতো, আর ও এখন শুধু কাফন চুরি করে না, কাফন চুরি করে আর লাশ গাছের সাথে টাঙিয়ে ভেতরে বাঁশ দেয়। এই দৃশ্য দেখে এলাকার মানুষ বলছে যে কি, এ তোর বাবাই ভালো ছিল, অন্তত বাবা শুধু কাফন চুরি করে নিয়ে আসতো, লাশ তো কবরে থাকতো। আর এ কি আরম্ভ করেছে, শুধু কাফন চুরি করে না, লাশ ঝুলিয়ে রাখে গাছের সাথে, আবার পেছনে বাঁশ দিয়ে রাখে। এর বাবাই ভালো ছিল। আমার তো মনে আছে 15.5 বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, 1 বছরে অনেকে তা ছাড়িয়ে চলে গেছে। এই জন্য ভ্যান চালক এখন বলছে যে ছাতা আগেই ভালো ছিল। এ কথা যেন আর সামনে না বলতে পারে, এ বিষয়ে সতর্ক হওয়া দরকার না? বৃষ্টি খুব জোরে চলে আসলো নাকি? আমার ভাইরা,
আমরা যে কোরআনে কারিম থেকে কথা শোনার জন্য বসেছিলাম, এখানে মেন কথা ছিল আমরা বিশাল গিরিপথ এটা পার হয়ে আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই। এর 1 নম্বরে কর্মসূচি আল্লাহ দিয়েছেন ফাক্কু রাকাবা, দাস মুক্তি করার জন্য আপনাকে কাজ করা লাগবে। আও ইউতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, মিসকিন যারা অসহায় যারা এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা করা লাগবে, ছুটে যাওয়া লাগবে অসহায় মানুষের কাছে। বাংলার মুসলমানেরা এটা যেহেতু রেকর্ড হয় সারা বাংলাদেশ ছড়িয়ে যাচ্ছে, আমি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বলছি, আপনি বলেন এই যে কর্মসূচিগুলো বলছি, 1 নম্বরে তারা দাসত্ব মুক্তির জন্য কাজ করবে। মানুষের ঘাড়ে যাদের শৃঙ্খলা পরানো আছে শৃঙ্খলা মুক্ত করার চেষ্টা চালাবে। এদের তাফসির হয় 2টা। 1 নম্বরে বন্দি মুক্তিকরণ। আজ বিনা কারণে বাংলাদেশের 68টা জেলখানা আছে, এই জেলখানাগুলোতে বিনা কারণে অনেকেই বছরের পর বছর পড়ে আছে, কোনো অপরাধ না করেও পড়ে আছে। কয়েকদিন আগে একজন মুক্তি পেয়েছে, ফারাবি নামে, আমার সাথে ছিল জেলখানায়, ইসলামের পক্ষে লিখত, বিশ্বনবীকে কেউ গালি গালাজ করলে তাদের বিপক্ষে লিখত। এই লোকটাকে বিনা কারণে হাসিনা 11 বছর জেলের ভেতরে আটকে রেখেছিল দাদাদের নির্দেশে। এই লোকটা এখন মুক্ত বাতাসে এসেছে, আল্লাহ যেন তাকে কবুল করেন নবীর প্রেমে দিনের জন্য, বলে না আমিন। এরকম বহু মানুষ বিনা কারণে 1,10,000-এর উপরে সময় আমরা জেলখানা ছিলাম সারা বাংলাদেশে। যারা বিনা কারণে এভাবে আছে তাদেরকে মুক্ত করার জন্য যারা চেষ্টা চালাবে। 2 নম্বরে মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, মানুষকে মানুষের দাস বানাতে চায়, সেখান থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম আল্লাহর দাসে পরিণত করার জন্য চেষ্টা চালায়, এই কর্মসূচি যাদের হাতে আছে তারা সফল। বাংলাদেশে শুধু আমার দৃষ্টিতে দেখেছি যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই শুধু এইটা চাচ্ছে যে আমরা মানুষকে আল্লাহর গোলাম বানাতে চাই। যারা মানুষকে মানুষের গোলাম বানাতে চায়, মানুষের দাস বানাতে চায়, তারা জীবনও সফল হতে পারবেন না। চর্মচকে হবে, হয়তো মনে হবে যে আমি সফল হচ্ছে, কোরআন বলছে না। যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে চায়, চেষ্টা করে, তারা সফল হবে। এই হিসাবে তালিকা করলে আমি এখন দেখতে পাচ্ছি, আমি একেবারে সরাসরি বলছি, বাংলাদেশ জামাত ইসলামী এইটা চাই। হাদিস পড়ছিলাম আজকে আসার সময়, হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, ফাত্তাবিউস সিয়াদাল আযম ইলা আখিরিল হাদিস, রাহু তিরমিজি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম প্রতিষ্ঠা করা তোমার এলাকায় সম্ভব হয়, তুমি খুব দ্রুত তাদেরকে সমর্থন জানাও, ইত্তেবা করো, অনুসরণ করো। বাংলাদেশের 73টা দলের ভেতরে আপনি বলেন তো, এই মুহূর্তে দেশ ছেড়ে দিলে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত, আন্তর্জাতিক মহল পর্যন্ত চালাতে পারে এই দেশে যত দল আছে, আমার দৃষ্টিতে আমি দেখেছি জামাত ইসলামী। আপনার কাছে যাই মনে হোক, এটা আমি পেয়েছি। ইউনিয়ন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গা, হ্যাঁ অন্য অন্য দলও পারবে, কিন্তু এরা আমি নিজে মিশে দেখলাম যে পারছে এবং পারার কথা। যদিও এখনো পর্যন্ত এদের সবকিছু হাতের আয়ত্তে এখনো দেওয়া হয়নি, এখনো দিগন্ত টিভি খুলে দেওয়া হয়নি, এখনো ইসলামিক টিভি খুলে দেওয়া হয়নি। এই কথা বলেন না কেন? অথচ আমরা দেখলাম 1 বছর 1 মাসের ভেতরে সময় টিভি ঠিক চলছে, শুধু হাত বদল হয়েছে। 71 টিভি ঠিক চলছে কিন্তু হাত বদল হয়েছে। ডিবিসি ঠিক চলছে, হাত বদল হয়েছে। আর টিভি ঠিক চলছে, হাত বদল হয়েছে। এগুলো যদি সব হাত বদল হয়ে চলতে পারে, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন কি হয়েছে? এগুলো চলতে পারে না। মিডিয়া এত শক্তিশালী আপনি জানেন, একটা মিথ্যা কথা 10 বার বললে অনেকে সত্য মনে করে, আর ওরা ওই সমস্ত টিভি চ্যানেল দিয়ে একটা মিথ্যা কথাকে 100 বার প্রচার করে, এ দেশের মানুষ মনে করে না এটাই সত্য। আমরা জোর দাবি জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন, আমরা দিগন্ত এবং ইসলামিক টিভি খুব তাড়াতাড়ি সম্প্রসারণ চাই। এটা চান না?
ওয়া'উদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়ল। হে নবী, এই পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায় ওটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবে। আজ পৃথিবীতে সবচাইতে বেশি ইসলামের বিপক্ষে কাজ করছে এই মিডিয়া। এই কথা বলেন না কেন? আপনি দেখছেন না, একটা মিথ্যা কথাকে 10 বার প্রচার করে, মানুষ মনে করে না এ সত্য হলেও হতে পারে। আমাকে 3 বছর আটকিয়ে রাখার পেছনে এই মিডিয়ার কারসাজি ছিল। ওরা উল্টা পাল্টা করে কাটসাট করে 1.5 ঘন্টা 2 ঘন্টার আলোচনা 2-3 মিনিট 1.5 মিনিট ছেড়ে দেয়। আগের কথা নেই, পরের কথা নেই, আমার রিমান্ডে শুধু ওইটাই শুনিয়েছি। এখানে পেশাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। কমা দেওয়ার কথা, আর ওরা দেয় কোথায়? এই জন্য মিডিয়ায় যারা কাজ করছেন তাদের আরো অ্যাক্টিভ হওয়া লাগবে, কারণ এটা ইবাদত। আপনাকে এই ক্যামেরা ভিডিও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি আপনি ওই মানের কাজ করেন। কথা বলেন। নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন কলমের কসম, এটা একটা কলম। এটা কলম না? কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের আল্লাহ কসম দিয়েছে। সুতরাং উল্টা পাল্টা লিখে যাবেন মানুষের বিরুদ্ধে। সাত গায়ে জারিয়া যেমন আছে, গোনায়ে জারিয়াও আছে। অনেকে খালি সাত গায়ে জারিয়া শুনে পেয়ে আনন্দে থাকে, সাত গায়ে জারিয়া। আরে ভাই, গোনায়ে জারিয়া আছে, ওইটা আপনার কোন বাবা নেবে? এ বাংলাদেশে বহু মানুষ সাত গায়ে জারিয়া না করে আজ অনেকে গোনায়ে জারিয়া করে যাচ্ছে। এমন এমন কথা লিখে যায় একটা মানুষের, একটা দলের বিপক্ষে, যেই কাজ যেই কথা ওই লোকটা ওই দলের ভেতরে নেই। আন্দাজে আপনি এগুলো ছড়িয়ে যদি কালার করার চেষ্টা করেন, আপনি হয়তো মরে যাবেন আর 50 বছর পর, কিন্তু আপনার এই মিথ্যা লিখিত বই, মিথ্যা লিখিত পত্রিকা এ কি মরে যাবে? যতদিন থাকবে টিকে আপনার কবরে ফ্ল্যাক্সি লোড হয়ে এগুলো সব এই গোনাগুলো যেতে থাকবে। আপনি হয়তো মারা যাওয়ার সময় 50 মন গোনা নিয়ে মরে গিয়েছিলেন, কিয়ামতে যখন উঠবেন আপনার আমল নামায় দেখবেন 50,000 মন গোমা জমা হয়ে আছে। এরকম পাগল দেশে নেই? ওই যে ফজু পাগল একটা আছে, আন্দাজে। আমার মনে হয় ওরে বাইরে রাখলে দেশের ক্ষতি হবে, ওরে আমার পাবনায় পাঠানো দরকার। যারা আছেন কিশোরগঞ্জে ধৈর্য বেঁধে ওরে পাবনায় পাঠান, আমরা দরকার হয় কুকুর মারা ইঞ্জেকশন দিয়ে দিই, পড়ে থাক। তাছাড়া যত কথা বলে, মানে 100টা কথা বললে 98টা মিথ্যা কথা, আর সব আলেমদের বিরুদ্ধে। ওর কি জন্মই হয়েছে আলেমদের বিরোধিতা করার জন্য নাকি? এই জন্য আমাদের উচিত মানুষকে, যারা মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাস বানাতে চায়, আপনি সেই দলে যোগ দেন যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম কায়েম করার সম্ভাবনা বেশি। সেই দলে আসেন, আপনি সফল হতে পারবেন। এই আয়াত আর এই হাদিস আমি এখন বানালাম। বলেন বলেন। যারা এতিম মিসকিন অসহায়, যারা তাদের কাছে যারা এগিয়ে যায়, আজ 1 বছর 1 মাস এই দেশটা দ্বিতীয়বারের মতো আমরা যারা স্বাধীনতা বলছি, বলেন তো 1 বছর 1 মাসের ভেতরে সবচাইতে বেশি মানবতার কাছে এগিয়ে গেছে কোন দল? আপনি আন্দাজে না বলে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন। আমার কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায় ভাঙন আরম্ভ হয়েছে, বন্যা চলছে, কত দল তো কুষ্টিয়ায় আছে। শুধুমাত্র দেখলাম এই 3 দিনে বাংলাদেশ জামাত ইসলামী, যদিও তারা মুসলিম, যদিও তারা নিজেরাই অসহায়, 15-16 বছর তারা নিজেরাই অসহায়, এরপরও কয়েক ট্রাক মাল নিয়ে অলরেডি তারা বিতরণ করেছে। এলাকার মানুষ এখন খুশি। আমরা যদি ভালো কাজে এভাবে প্রতিযোগিতা করতে পারতাম, আরও যত দল কুষ্টিয়াতে আছে প্রত্যেকেই যদি এই ট্রাক মাল নিয়ে গিয়েছে, তো কুষ্টিয়ার মতো যত জেলায় বন্যা হচ্ছে সবগুলো উত্তরণ করা সম্ভব হতো। এই কাজে নেই। আমি জামাত ইসলামীতে এসেছি জেলখানা থেকে আসার পর। এর আগে আমি অ্যাক্টিভ ছিলাম না শিবিরে, জামাতে, কোনো দলে না। ওই যে অভিখা ওয়াজ করে খেতাম। এখানে আসার পরে আমি অ্যাক্টিভভাবে মিশে কাজ করে দেখতে পাচ্ছি জামাত কর্মী মানেই সমাজকর্মী। এদের আসল কাজ এইটা, যে সমাজে উন্নয়নমূলক কাজে আপনি আগে অংশগ্রহণ করেন। এই জন্য আহ্বান জানাচ্ছি, এদের চরিত্রটা আপনিও নেন, আপনাকেও মানুষ ভালোবাসবে।
মানুষকে জোর করে কিছু হয় না, তার প্রমাণ হাসিনা। এত জোর করেছিল, 3টা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে, শুধু বউ থেকে, ছেলে মেয়ে থেকে না, মা বাপ থেকে না, দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল মাটির নিচে। কি করতে পেরেছে? এই গাজীপুরে ছিলাম প্রায় 3 বছর। কি করতে পেরেছে শেষ পর্যন্ত? যেটাকে ওরা বেশি ঘৃণা করে সেই দলে এখন আমি আরো অ্যাক্টিভ হয়ে গেছি। আমার এই জামাত ইসলামে অ্যাক্টিভ হওয়ার জন্য হাসিনা দায়ী। ও যদি জেলে এইভাবে কষ্ট না দিত, আমার মনে হয় আমি এভাবে আসতাম না। আগে যে ছিলাম অবিখা করে খেতাম। তা আমার এখানে অ্যাক্টিভ করার জন্য আপনি দায়ী। আপনি দিল্লি বসে বসে এখন সুবহানাল্লাহ পড়ে। ভালো, আপনার জন্য যে অন্তত আমি অ্যাক্টিভভাবে একামতে দিনের দায়িত্ব পালন করার জন্য একজন হতে পেরেছি, আপনাকে এই জন্য ধন্যবাদ। আপনার কারণে বহু মানুষ এরকম অ্যাক্টিভভাবে এসেছে। আমরা 76 জন আলেম এক জায়গায় ছিলাম, মাওলানা মামুনুল হক ভাই সহ। আমি তার নামটা আসলেই দোয়া করে নেই, কারণ এই 3 বছরে অনেক অবদান তার আমার উপরে আছে। জেলখানায় খাবার খাওয়া যায় না। এই যে গাজীপুর জেলা কি গরিব? কাশিমপুরে, গাজীপুরের ভেতরে না, কি খাবার দেন আপনারা? মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আল্লাহরে বান্দা 3 বছর আমার সাথে এক ঘরে ছিল, পাশাপাশি রুমে। আমরা প্রতিদিন সকালে আর দুপুরের খাবার আমরা একসাথে খেতাম। খাবারটা গরম করতে পারতেন ওনার কাছে। এটা যদি না থাকতো আমার শরীর যা আছে, আমার মনে হয় আমি আরো দুর্বল হয়ে যেতাম। ওনার কাছে আমি এই জন্য ঋণী। আল্লাহ যেন তার সর্বোচ্চ মাকাম দুনিয়া আখিরাতে দান করেন, আমিন। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, জামাত কর্মী যারা আছে তারা যেমন সমাজকর্মী, তারা চাঁদাবাজি করে না, তারা লুণ্ঠন করে না, তারা মানুষের মাথায় লাঠি দেয় না। একটাই কারণে, আমি যতটুকু দেখলাম এই 1 বছর 1 মাসে জামাতে যত মানুষ আছে কেউ বসে খায় না, প্রত্যেকটি মানুষ কাজ করে খায়। সে যদি ভ্যান চালক হয়, কেউ বসে খায় না। আপনি দেখেন প্রত্যেকের কোনো না কোনো কাজ আছে। আর ওই কাজ থেকে 1 মাসে যদি 5,000 টাকা উপায় হয়, সেখান থেকে অন্তত 5% হলে যেই কয় টাকা হয় সেই কয় টাকা নিয়েই জিতছায় সে জমা দেয়। এই জন্য এই দলটা চালাতে কোনো বেগ পেতে হয় না। আর অন্যান্য দলের দ্বারা এইভাবে দেওয়ার কোনো নিয়ম নেই। যদি 5,000 পায়, আরো 10,000 বাম হাতের ইনকাম করে। এই জন্য আহ্বান জানাচ্ছি, আমি নিজে বুঝেছি। এদেরকে দেখলাম এরা ফাক্কু রকাবা করতে চায়, এরা দাসত্ব মুক্ত করতে চায় মানুষকে, মানুষের দাস থেকে আল্লাহর দাস বানাতে চায়। এরা মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছিয়ে দিচ্ছে। আমিরে জামাত সুস্থ ছিল যখন, দেখেননি এত পর্যন্ত পানির ভেতরে নেমে মাথায় ঝড়ি নিয়ে ফেনীতে, রংপুরে, সেই সুনামগঞ্জে নিয়ে গিয়ে চলে যাচ্ছে 64 বছরের একজন বৃদ্ধ যুবক। কোন দলের মানুষকে তো আমি এইভাবে অ্যাক্টিভ হতে দেখলাম না, কারণ তারা এই আয়াত পড়েছে, আয়াতের শিক্ষা নেয়নি। 3 নম্বরে আপনাদের গুণাগুণ অর্জন করা লাগবে। ইয়াতীমান যা মাকরাবা, এখানে শব্দের দিকে খেয়াল করেছেন। ইয়াতীমান যা মাকরাবা, নিকটাত্মীয়র ভেতরে যারা ইয়েতিম, অসহায়, এই মানুষগুলোর দায়িত্ব নেওয়া লাগবে, খোঁজ খবর নেওয়া লাগবে। আমরা অনেকেই চাই মন থেকে, এটা বললে যদিও মা বোনেরা আমাকে খারাপ বলে, আমি তাও বলছি, অধিকাংশ পরিবারে আজ আমরা আমাদের নিজের নিকট আত্মীয় যারা একটু দুর্বল, অসহায়, তাদের হকগুলো আদায় করতে পারি না, শুধু আমার বউর কারণে। আমার বউ না, অন্যের বউ। আমারটা বললে আমি মায়ের খাবো, এটা রেকর্ড হচ্ছে। সম্মানিত মা বোনেরা, আপনারা যেখানে যেখানে বসে আছেন, রেকর্ড শুনতেছেন, কি করবেন? আপনি নাই 200 বছর হায়াত পেলেন, আপনার স্বামীর যে সম্পদ হচ্ছে আরো 10 গুণ বৃদ্ধি হলো। আপনি আরামে খেলেন, সন্তান জন্ম দিলেন, পেশাব পায়খানা করে শেষ করে কবরে চলে গেলেন, কি হবে বলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীজি নবুয়ত পেয়ে যখন আসলেন, যে 5টা সার্টিফিকেট দিয়েছিলেন, আপনি দিতে পারেন না। আপনি দিতে পারেন না কারণ আপনার কারণেই যে স্বামীগুলো আমরা আছি এই কাজগুলো করতে পারি না। খাদিজাতুল কুবরা ওই সময় বলেছিলেন, আবুল কাসেম, কাল্লা ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদান ইন্নাকা লা তাসিলুর রাহিমা।
হে আবুল কাসেম, কখনোই কোনো জিন ভূত পরি আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি নিকট আত্মীয় যারা, রক্তের সম্পর্ক যারা, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখেন। তাহলে মানুষের ভেতরে ভয় দূর করার জন্য, আজ অনেকে জিনের ভয়, ভূতের ভয় পায়, এ ভয় দূর করার জন্য মাস্ট বি নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা লাগবে। হাদিস হচ্ছে, নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর হায়াত, সম্পদ, ইজ্জত, দুনিয়ার মর্যাদা আরো বেড়ে যাক, ওই স্ত্রীর উচিত তার স্বামীকে যেন মাঝে মাঝেই বলে, স্বামী যা করো অন্তত নিকট আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক সাথে 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 আছে, এগুলো আরো দৃঢ় করো। আপনি নিজের মন থেকে বলেন তো, এরকম স্ত্রী এখন কম না বেশি? কম। অধিকাংশ স্ত্রী চাই না আমি আমার ভাইয়ের হকগুলো আদায় করি, আমার বোনের হকগুলো আদায় করি, আমার ফুফু, আমার চাচা, এগুলোর হক আমি আদায় করি, পুঙ্খানুপুঙ্খান ওরা চাই না। আপনার সাহায্য না পেলে এগুলো আমি 100 ভাগ পারবো না। শেষে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমি মানসিক রোগী হয়ে যাব। আজ বহু মানুষকে দেখি তার স্ত্রীকে বাদ দিয়ে দেয় শুধু এই একটা মাত্র কারণে। স্ত্রী নিজের দিকে খুব ভালোই টানে, নিজের মা বাবা, নিজের ভাই, নিজের বোন, ওইগুলো আসলে স্বামীকে দিয়ে পাগল হয়ে যায়। আর স্বামীর পক্ষ থেকে কেউ আসলে ওর মনই পাওয়া যায় না। এরকম বউ আছে? কার হাত তোলেন তো, বলেন। যাদের এরকম আছে তারা সাবধান। সম্মানিতা মা বোনেরা, নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে আপনি কি করবেন? আপনি তো রক্তের সম্পর্কগুলো আরো দৃঢ় করার জন্য ছাড় দিয়ে হলেও চেষ্টা করবেন। সফল আমাকে দেখতে চান, এইভাবে আমাকে সফলতায় পৌঁছিয়ে দেন। আও মিসকিনান যা মাতরবা, তুরব থেকে এসেছে। তুরব মানে ধোলা মলিন, ধোলা বালি। যারা ধোলা মলিন পথে ঘাটে, স্টেশনে, বাস স্ট্যান্ডে, রাস্তাঘাটে যারা ধোলা মলিন অবস্থায় থাকে, এই মানুষগুলোর যারা ছিন্ন বিচ্ছিন্ন, যারা ছিন্নমূল বলা হয়, এদের কাছে যারা এগিয়ে যায়, এদের মাথায় অন্তত একটু হাত বুলিয়ে দেয়, শান্তির পরশ পেয়ে মানুষগুলো একটা তৃপ্তির হাসি দেয়। নবীজি জানিয়েছেন, একটা এতিমের মুখের এই তৃপ্তির হাসি আল্লাহর আরশ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যায়। আপনি 20 তলা বিল্ডিং বানিয়েছেন, সেই রকম বিউটিফাই করে জাঁকজমকপূর্ণ একেবারে একত পাথর দিয়ে, বিভিন্ন মার্বেল পাথর নিয়ে এসে কাবায় যে পাথর সাজানো আছে ওই পাথর দিয়ে আপনি বানিয়েছেন। এই 20 তলা বিল্ডিং এর মূল্য আল্লাহর কাছে যত না বেশি, একটা ছিন্নমূল ধলাবালি মলিন অবস্থায় যারা বিভিন্ন জায়গায় আছে, এরকম অসহায় মানুষের পাশে যদি কেউ ছুটে যায় আর তাকে যদি হাসি দেখতে পাওয়ার জন্য চেষ্টা চালায়, ওই লোকটার প্রতি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। বলেন তো, এই কর্মসূচিটা বাংলাদেশে 73টা দল আজ কাজ করছে। আমি তো নিজে দেখতে পাচ্ছি কারা নিয়েছে। যারা নিয়েছে কান খাড়া করে শোনেন, কোরআন হাতে নিয়ে বলছি, আপনারা সফল হবেন। আল্লাহর কসম, আপনারা সফল হবেন। যারা মানুষকে ধোলা মলিন এই অসহায় ছিন্নমূল মানুষের কাছে আজ এগিয়ে যাচ্ছে। কমিশন বানাতে দিয়েছিল সরকার নারীদেরকে। আমার তো চেহারা দেখে মনে হচ্ছিল না যে এরা নারী। নারী কমিশনে যে কয়েকজন ছিল আপনি তাকিয়ে দেখেছে নাকি মহিলা না পুরুষ বোঝা যায়। কোরআনের 13টা আয়াত ভুল ধরিস, 26টা হাদিস তারা ভুল ধরিস। আমার ভাইরা, আমি যে কথা এখান থেকে নিয়ে আসতে চাই, আপনি নারী কমিশনারে বসে, কমিশনে বসে এই জায়গায় যদি কোরআনে কারিমের এই নির্দেশগুলো নিজে পালন করে 92% মুসলমানের দেশে বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা চেষ্টা চালাতেন, আজ যে কথাগুলো উঠতেছে আলেমদের পক্ষ থেকে, একটা কথাও আলেমরা এদেশে বলতো না, মুসলমানেরা বলতো না, আর আপনাদের পক্ষে থাকতো। আপনি কি করলেন? যৌনকর্মী যারা আছে তাদেরকেও নাকি শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। একটা কথা হলো,
তারা সারাটা জীবন নির্যাতিত। যৌনকর্মী যারা আছে, আমি একটা সাক্ষাৎকার পেয়েছিলাম এই গোয়ালন্দ ঘাটের। এই মেয়েটা দুর্ভাগ্যের কারণে সেখানে যে পড়েছে, কি নির্যাতন তার উপরে 8 বছর চলছে। এক দিন 8, 10, 15, 20 জন করে তার ইউজ করে, ব্যবহার করে, কিন্তু কাঙ্ক্ষিত মানের টাকা পয়সা তার দেয় না। তার তো এমনিতেই কষ্ট, আরো বিভিন্ন মেডিকেলের যে সমস্ত বিষয়গুলো আছে ওগুলো নিচে নামলাম না, সবগুলো থেকে তারা আপনি কষ্ট দিচ্ছেন, বঞ্চিত করছেন। তার একটা পেশা হলো, আর আপনি তাকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আমার মনে হয় তাদেরকে শ্রমের মর্যাদা না দিয়ে আপনি নিজে ওই শ্রমের মর্যাদা নেন। আমি আর বাকিটা বললাম না। যতগুলো পয়েন্ট আমি 318 পৃষ্ঠা পুরাটা পড়েছিলাম, প্রত্যেকটা লাইনে মনে হচ্ছে সব ইসলামের বিরুদ্ধে। এই জন্য ধোলা মলিন যারা, যে সমস্ত অসহায় ছিন্নমূল মানুষ, আমাদের কাজ হবে এখন থেকে যে যেই জায়গায় আছি এখান থেকে এদের কাছে এগিয়ে যাওয়া। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এরপরে যারা ঈমান আনতে পারে, ঈমানের যে 4টা শর্ত আছে এগুলো মেনে যারা ঈমান আনে, আর যারা সবর, ধৈর্য এগুলো নিজেরা ধরে এবং উপদেশ দেয়। বাংলাদেশে এখন যে অবস্থা চলছে, আপনারা খোঁজ খবর রাখেন কিনা আমি জানি না। আমার এই ছোট্ট মাথার ভেতরে যতগুলো তথ্য আসতেছে, খুব গভীর ষড়যন্ত্রে আমরা এখন কিন্তু আছি, বিশেষ করে আমাদের এই দাদাদের দ্বারা। ওরা চাচ্ছে যে কোনো কায়দা এখানে একটা হট্টগোল বাঁধিয়ে আন্তর্জাতিক মহলের কাছে দেখাতে চায় যে দেশটা জঙ্গি রাষ্ট্র, এই দেশে টুপিওয়ালাদের কাজ কারবার বেড়ে যাচ্ছে। আমরা এই জন্য খুব সতর্কতার সাথে পা ফেলতে চাই, পা দিয়ে ঝগড়া করতে চাই। দোলা ভাই বলে অন্তত ফিরে আসা দরকার এখন। অতাওয়াসাউ বিস-সাবরি, সবর ধৈর্যের সর্ব উৎকৃষ্ট প্রমাণ এখন দিতে হবে। অতাওয়াসাউ বিল মারহামা, একে অপরকে রহম, এই যে রহম ছাড়া এখন আর উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে গুণাগুণগুলো কোরআনে সূরা বালাদের 11 থেকে 16 নম্বর আয়াতে দিলেন, এগুলো যারা পালন করতে পারে, রাব্বুল আলামিন জানিয়েছেন উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হচ্ছে সৌভাগ্যশালী ডানপন্থী, এরা জান্নাতি। বলেন আমিন। হাদিস পড়েছিলাম, খয়রুন নাস মাইয়ানফাউন নাস, উত্তম মানুষ ওইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে। নবীজি ইয়ানফাউ দিয়েছেন, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহর নবী কিন্তু খয়রুন নাস মাইয়ানফাউল মুসলিমিন দেননি, যে মুসলমানের যারা উপকার করছে করবে তারা উত্তম মানুষ আল্লাহর কাছে না। নাস আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যেই হোক, মানুষ যারা তাদের উপকার করবেন, তাদেরকে নিরাপত্তায় থাকার ব্যবস্থা করবেন, আপনি আল্লাহর কাছে উত্তম মানুষ। কালকে রাত 11টার দিকে আমার ঘরে একজন হিন্দু এসেছিল। আমি মনে করলাম যে মুসলমান হওয়ার জন্য এসেছে, না, এসে আমার একটা ভিডিও দেখাচ্ছে। কি ভাই নাম জিজ্ঞাসা করলাম, বলছে বিনোদ কুমার আগরওয়ালা, অনেক ধনী মানুষ কুষ্টিয়াতে। কি কি জন্য এসেছে নাম শুনে আমি এবার বুঝলাম যে ও আমার ধর্মের না, অন্য ধর্মের। আমারে বলছে, হুজুর আমি মুসলমান হওয়ার জন্য আসিনি, আমি একটা ভিডিও দেখাতে চাই। সেদিন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের সাথে একটা আলোচনা ছিল, সেখানে বলেছিলাম যে ইসলাম যদি দেশে আসে তাহলে আমরা যেভাবে নিরাপত্তায় আছি, নিরাপদে আছি, ওনারা অনেকগুলো কথা আমাকে শোনালো যে আমরা এই 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 ঝামেলায় আছে এই 15 বছরে সংখ্যালঘু হওয়ার কারণে। অভয় দিয়েছিলাম যদি ইসলাম দেশে আসে একবার, শুধু আমরা যেভাবে নিরাপত্তায় আছি আমাদের চাইতে কমপক্ষে 10 গুণ বেশি নিরাপত্তায় থাকবে। আমির এই জামাত ঘোষণা দেয়নি দেশে মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না? বলেন বলেন। ওনাকে অভয় বাণী দিয়েছিলাম যে এই দেশে জামাত ইসলামের ঘোষণা, 300 এমপি তারা ঘোষণা দিয়েছে, যদি এমপি পাশ করে তারা আপনাদের ভোট নিয়ে আল্লাহর রহমতে 100 টাকা নিয়ে এমপি হলে 5 বছরে 1 টাকাও বাড়বে না, আর যারা যা আছে কমে যাবে। ওনার নাকি এই কথাটা খুব বেশি ভালো লেগেছে। আমার ভিডিও দেখাচ্ছে, আমাদের ভিডিও না দেখে আপনি একটু মুসলমান হলে ভালো হয় না? আমরা শুধু মুখে বলা আমিরে জামাতের ঘোষণা শেষ করেই না, আমরা এটা কাজে দেখাতে চাই। আর দেশে আমি সারা বাংলাদেশ তো ঘুরছি, আমি দেখতে পাচ্ছি যে জোয়ার এবার উঠেছে,
আমার মনে হয় এই জোয়ারে এবার ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারে। আর একবার যদি নিয়ে যায় না, কিয়ামত পর্যন্ত ইসলামের হাত থেকে দেশ আর কেউ নিতে পারবে না, সে যে যত বড় ষড়যন্ত্র করুক না কেন। আমরা এবার একটু দেখানোর সুযোগ পেয়েছি, দল মত নির্বিশেষে ইসলাম যারা মানে। আগে একটা কথা ছিল যে দুইজন ইংরেজি শিক্ষিত মানুষ এক জায়গায় থাকতে পারলে টুপিওয়ালা দুইজন এক জায়গায় থাকতে পারে না, কিন্তু এটা ভুল প্রমাণ হয়েছে। এবার সব টুপিওয়ালা প্রায় এক জায়গায় এসে গেছে, কয়েকটা ছিঁড়া ছোটা বাদ দিয়ে। ওগুলো হুজুর না, ওগুলো খেজুর, ওগুলো ওলামা লীগের মতো, বালাম বিন বাওরার মতো, ফরিদ উদ্দিন মাসুদের মতো। ওগুলো আলেম বললে গোনা হবে, আলেম নামে ওগুলো জালেম। এই জন্যে দেখতেছি এখন সব যেহেতু এক হয়ে গেছে অলরেডি। মাওলানা মামুনুল হক মাঝে মাঝে খাবার খাওয়ার সময় আমার বলতো, হামজা কি ভাবতাম বাইরে, আরে ভেতরে এসে কি দেখছি। বাইরে আমি টুপি নিয়ে ফতোয়া দিতাম, জোব্বা নিয়ে ফতোয়া দিতাম, আর এখন এসে দেখছি জালেমরা সব এক জায়গায় করে তালা মেরে রেখেছে। আল্লাহ যদি বাইরে কোনোদিন নিয়ে যায়, যাই করি অন্তত এবার আমরা এক হব, সেইটাই উনি চেষ্টা চালিয়েছিল সারা দেশে। আমার মনে হয় সফল হচ্ছে এবং হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ইসলামের বাক্স আপনারা শোনেননি, এবার শুধুমাত্র একটা হবে। আমরা এই কথা এতদিন যে মিথ্যা কথা শুনতাম যে টুপিওয়ালা দুজন এক জায়গায় হতে পারে না, এটা যেন আবার মিথ্যায় প্রমাণিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক এবং নেক হওয়ার তৌফিক দেন।